ঈদ শপিং করার জন্য চলে আসলাম। আমার কিছু প্রিয় মানুষের জন্য কেনাকাটা করলাম। ঈদ উপলক্ষে সবকিছুর এত বেশি দাম কি আর বলবো। তাছাড়া ঈদে অনলাইনে যতই কেনাকাটা করি, নিজে গিয়ে দেখে শুনে কেনাকাটা করার অন্যরকম একটা আনন্দ। ছোটবেলায় ঈদের আগে যে কত বেশি আনন্দ করতাম, কোন দিন কোন ড্রেস পরবো, কিভাবে সাজবো সবকিছু আগে থেকেই প্ল্যান করে রাখতাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা দুজনে একটু দুষ্টুমি করছিলাম। আমার হাজবেন্ড অনেক বেশি ক্যামেরা শাই, অনেক জোর করার পরেই ক্যামেরাতে আসছে। আমার যে কটা ভিডিওতে ওকে দেখবেন আমি জোর করেই নিয়ে আসি। হয়তো বলতে পারেন হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আপনি তো ভিডিও করেন। তাদের উদ্দেশ্যে বলছি, ব্লগিং করা আমার একটা শখ, আর আমার শখটাকে আমার হাজবেন্ড সাপোর্ট করে। তো কথা বলতে বলতে মার্কেটে চলে আসলাম। এই মার্কেটটা একদম আমাদের বাসার কাছেই, বাসা থেকে 7-8 মিনিট লাগে মার্কেটে আসতে। একটু হেঁটে হেঁটে দেখছিলাম কোন দোকানে কি কালেকশন আছে। এই সেকেন্ড ফ্লোরে সব শাড়ি আর 3 পিস, তাই আমি আবার থার্ড ফ্লোরে আসছি। এখানে সব রেডিমেড 3 পিস, সারারা, গারারা, 2 পিস এসব কালেকশন। দেখি আগে একটা একটা করে দোকান দেখবো, তারপরে কিনবো। তাছাড়া আমি এক দোকানে গিয়ে একদম পছন্দ করি কিছু নেই না। সব দোকান ঘুরে ফিরে দেখে তারপরেই যা নেওয়ার নেই। হয়তো এটা ভালো অভ্যাসও বলতে পারেন, আবার খারাপ অভ্যাসও বলতে পারেন। মার্কেট করতে গিয়ে তো ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম ঈদের ড্রেস কখনই কাউকে দেখাতাম না। ভাবতাম যে ঈদের ড্রেস দেখে ফেললে আমার ঈদ শেষ হয়ে যাবে, বা ও আমারটার মতো ড্রেস নিয়ে নিবে। আমাকে ঈদে সবাই ড্রেস গিফট করতো, সেই হিসাবে আমি অনেকগুলোই ড্রেস পেতাম। তাছাড়া আব্বু, আম্মু, মামারা, আঙ্কেল সবাই ড্রেস দিত আমাকে, আর আব্বুর থেকে তো 4-5টা নিতাম। তাছাড়া আমি কিছুক্ষণ পর পর একটা একটা ড্রেস চেঞ্জ করে পরতাম, আর সবাই মিলে ঘুরতে যেতাম। আমি ছোটবেলায় অনেক সাজুগুজু করতাম। সব মেয়েরাই সাজতে পছন্দ করে, তাই না? তাছাড়া আমি তো নানুদের বাসায় থাকতাম, তো আব্বু চাঁদ রাতের দিন এসে আমাকে বাজারে নিয়ে যেত কসমেটিক্স কেনার জন্য। আর ড্রেস আব্বু ঢাকা থেকেই নিয়ে যেত। তাছাড়া আমাদের দোকান ছিল, তো আমি শুধুমাত্র কসমেটিক্স কেনার জন্য আব্বুর সাথেই যেতাম, অন্য কারোর সাথে যেতাম না। কারণ তখন আমি মনে করতাম আব্বুর সাথে গেলেই বেশি করে কিনতে পারবো, আর যেটা চাইবো আব্বু সেটাই কিনে দিবে। সত্যি আমি যেটা চাইতাম আব্বু সেটাই কিনে দিত। আমাকে সবকিছু কিনে দিয়ে আব্বু আবার রাতে বাসায় চলে যেত। আমার বেশিরভাগ রোজার ঈদ নানু বাড়িতেই করা হয়েছে, আর কোরবানির ঈদ আমাদের বাসায় করতাম। তখন আমার সবচেয়ে ভালো লাগার জায়গা ছিল নানু বাড়ি। নানু বাড়ি ছাড়া আমার একদম কোথাও ভালো লাগতো না। কারণ নানু বাড়িতে আমার সেম সেম অনেক মেয়েরা ছিল, তাদের সাথে যে কত সুন্দর সময় কাটিয়েছি সেই দিনগুলো অনেক বেশি মিস করি। এখন মনে হয় আগের দিনগুলো কত যে ভালো ছিল, সেই দিনগুলো যদি আবারও ফিরে পেতাম। আমি সবার অনেক বেশি আদরে বড় হয়েছি। আমার আব্বু তো যখন যা চাইতাম তাই দিত, আর নানু বাড়িতেও সবার বড় ছিলাম। তখন আমার কোনো মামাতো ভাই বোন ছিল না, বলতে পারেন সবার আদর আমি পেয়ে গেছি। এই তো শপিং করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।